ইসলাম কায়েম করি। যদি ইসলাম কেউ না মানে তোমাদের কিয়ামত পর্যন্ত ক্ষমতা দেবো। কিন্তু পেলাপেলি করলে যদি ফসকা দেয়, এখনই হাসিনা চাপাই নবাবগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালিয়া পেটে দিত। ভারতের মোকাবেলা করার জন্য চাপাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে, কথা ঠিক কিনা? দরকার হলে এই বগুড়া থেকে 10 লক্ষ লোক চাপাই দিয়ে আমরা মোকাবেলা করব। আশ্চর্য কথা, তুমি পালিয়ে গেছো। মোদি কেমন চাষ করছে এক এমপি, মোদির সংসদে এমন এমপি চাষ করতে, ভিসা ছাড়া কোন বুদ্ধিতে তুমি হাসিনা ঢুকালে? আমরা হজ করবার গেলে সব জায়গাতে ইমিগ্রেশনে 10 বার করে চেক করে, আর হাসিনা একলা গেল, কাপড়ও নিল না, ব্যাগ নিল না, কোনকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই, তার হ্যান্ডবিল নাই, মোবাইল নাই, কোনো ভিসা নাই, কোনো কিছু নাই। তুমি ঢুকালে কেন? জবাব দিতে পারেনি মোদি জবাব দিতে পারেনি। ভারতের লোক ওর উপর খেপা, টুটি অট্টু মারো। আমার রসুল বলছেন, গজওয়াতিল হিন্দ ফাইন আদরাকতুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উক্কালু ফিহা। আমার রসুল বলেছেন, এমন একদিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম, আমার জানমাল খরচ করে শহীদ হয়ে যেতাম। আজকে জাতির কাছে প্রশ্ন, আমরা ইমানদার, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? তে কেন বিরোধিতা করেন? আপনি কি মসজিদে যান না? খুতবা শোনেননি? আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয়। বিবেকবান লোক তারা যদি হাদিসটা ইমাম হিসাবে যদি মুক্তাদিকে বুঝাই দিতেন, আমাদের উপর কষ্ট হতো না, আমাদের বিরোধিতা কেউ করার সাহস পেতাম না। আমার রসুলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। ও আমার বাংলাদেশের ইমানদারেরা শুনুন, যে যে পেশায় থাকেন না কেন, মসজিদে যান, এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন। আপনি অবশ্যই ইমামকে বলবেন, ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তাদিক আপনি হাতে কলমে বুঝাইয়া দেন। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস, যে হাদিসের সাথে রাষ্ট্রশক্তি জড়িত, যে হাদিসের সাথে রাজনীতি জড়িত, যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত, এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমামগণ আমরা তেলাওয়াত করি, কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না। জোরে বলুন ঠিক কিনা? হাদিসটার অর্থ হলো, ও সুলতানু জিল্লুল্লাহ, যদি কোন আল্লাহু আকবার, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যদি বলুন ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? আল্লাহর ছায়া। কেন বলা হলো? যে মানুষের যত আইন আছে, এই আইনগুলার কোনো ছায়া নাই। কতক্ষণ এই আইনগুলার কি নাই? আর আল্লাহর আইনের কি আছে? ছায়া আছে। মানে কি, একজন পথিক উত্তপ্ত মরুভূমির ভেতর দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায়, সেখানে টুল নাই, বেঞ্চ নাই, চৌকি নাই, খাট নাই, বিছানা নাই, শুধু দাঁড়িয়ে আছে, যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত পথিক শুধু দাঁড়ায়, ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? বটবৃক্ষের ছায়া, একটা বট গাছের ছায়ার ভিতরে যদি দাঁড়ালে এইরকম প্রশান্তি হয়। আমার রসুল বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, যেখানে আল্লাহর রাজত্ব থাকবে, এই ছায়ার এত দাম, পুরো জাতি যে ধর্মেরই হোক, তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না। এই রাজত্ব দরকার আছে না নাই? এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে, দেখেন নি আলহাজ, আপনারা অনেক হাজি আছেন, প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবে যখন হজ করতে যান, হাজি ক্যাম্পর থেকে শুরু করে মক্কা মদিনা থেকে ঘুরে আসা পর্যন্ত তো
তলবিয়া পাঠ করে, তারই মাঝখানের তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক আল্লাহু আকবার। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর তোমার রাজত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। যত হাজি আর হাজারনি হজ করে আসে এটা কয়া এটি আছে তুই ভোট কার্ড দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না আমি। কি ভাই, ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা নিয়ামাত লাকাওয়াল মুলক, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর রাজত্ব। এই কথা আমরা তালবিয়া হজ করবার যা পাঠ করি, রসুল ওই দিন বলছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরায়ণ শাসকের বিরোধিতা করবে, আমার আল্লাহ রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কতক্ষণ কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করে তোর ইতিকাফ কি, তোর হজ কি, 4 লাখ টাকার কুরবানি কি, মসজিদ বানান কি, তোর তাহাজ্জুদ কি, তোর কোরআন পড়া কি? আল্লাহর বিরোধিতা করা, আল্লাহর আইন কায়েমের রাষ্ট্র যারা বিরোধিতা করবে, আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, এই বক্তৃতা 60 বছর আগে থেকে বয়তুল মোকাররমের ইমাম যদি বলতে পারতো, ওখানে ডিসি, এসপি, সচিব, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, তারাই তো কাল্লিয়া নামাজ পড়বে দায়, ওরকে কানু দিতে এই কথা 60 বছর হলে ইমাম দিল হয়নি, আমাদের বিরুদ্ধে মামলা দিল হয়নি। আমাকে মামলা দিয়ে আবার ওরাই কয় হুজুর মামলা খাটা সুন্নত। সব বাসার সাথে থামু, তো বাসারও কোনো ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমো, নোয়া গাড়ি আছে কালো, তোকে নেমো বাসার ভাই কোনো, তো 2 জনক থুই আছি, তো তুই এত বড় সুন্নত ছাড়বু কে? 4 দিন থাকলে বোক মা করে রাখবো রে, তাই করছে সুন্নত। এই কতক্ষণ এই আপনাকে গাড়ি ধর, সাত্তার চেয়ারম্যান নাই, আব্দুল সাত্তার ভাই, আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান, এই 3 জন সেলত রাখছিল 21 দিন। ওই 2 ভাগের মধ্যে আমাকে থুলে আমি বাঁচি। হাই রে জুয়ান বা আল্লাহর বানাতে কি বডি রে। এই সাত্তার ভাই আমাকে কয় ভাই এতদিন খালি কান দিছি রে, সেলের মধ্যে 200 বারের বল ভেতরে দিছে, বাইরে সুইচ মরে গেল, সুইচ অফ করে না। এগুলা কষ্ট আমাকে কি মনে নাই? তাও আমরা কিছু করছি না। এত কষ্ট, এত নির্যাতন বিএনপি জামাতের উপরে, আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিক কলার পাতার ছোঁয়া আছে। হ্যাঁ কথা কন, হ্যাঁ হুজুরে হাত তুললেন না, হুজুররা হুজুরকে গাছ কি পিঁপড়ে পড়ে না? না, যারা মসজিদের ইমাম আছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মানহানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল। আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের, এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে, লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার মরদ কেউ নেই। কতক্ষণে কা আপনাকে কি নেতৃত্বে আমরা পেজ দিয়ে ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ? কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন, আমি ওনাকে দাওয়াত দিতে, ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন, একটাবার ইসলামের পক্ষে আসেননি, উমারের সাথে বেহেশতে থাকবেন, কোনো টেনশন নাই। আমার রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার 1 নম্বর হলো আলিমাম আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশা মানে কি? স্থানীয় সরকার ইনিও বাদশা, মেয়র ইনিও বাদশা, উপজেলা চেয়ারম্যান ইনিও বাদশা। এনারাই ওই মূল সরকারকে সহযোগিতা করবে। প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, আমি বক্তার 10,000 বছর আগে তারা জান্নাতে যাবে। কিন্তু আমরা এটা বুঝাতে পারছি না, কারণ কি? যে আমাদের মধ্যে টাকালা লোক নেই, টাকালা লোক নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমরা ক্ষমতায় যাব না, আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কথা কোন লেখা? এই কোরআন যদি ক্ষমতায় বসায়, যত সরকার থাকবে, যত মানুষ তার অনুসারী থাকবে, পাকারি ধরে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হলো আপনার কোরআনের রাজ কায়েম করা।
যদি রাজ কায়েম না করেন, এই যে ভাই আপনার নাম কি? তমিজউদ্দিন আলহাদ। আপনার তো ছেলে পেলে নাই ভাই? 2-3টা আছে তো, একটা হয়তো 20-22 বছর হয়তো খোঁজলে দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ধরুন এখানে যত বাবা আছে মেলা সোলপোল আছে, নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? তাহলে একটু নামাজি বানাবে কে? কে বানাবে? বাপের 14 গোষ্ঠী পারবে না, বাপ পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, চরমনাই পারবে না, ওই হেফাজত খেলাফত কেউ নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ, জামাত নয়, জাতীয় পার্টি নয়, কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কে কায়েম করবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা।